রাত 8টার পরেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। 15টি ইঞ্জিন ঘটনাস্থলে এক নাগারে কাজ করে চলেছে, তাও আগুন আয়ত্তে আসেনি। যেটা জানা যাচ্ছে, দমকলের যে ইঞ্জিন এসেছে তা কিছুটা লেট করে আসার কারণেই আগুন ছড়িয়ে পড়ে কারখানার সর্বত্র, আর তার নিয়ন্ত্রণে আনতে হ্যাপাই স্যাপাই খেতে হয় দমকলের আধিকারিকদের। শুধুমাত্র প্লাস্টিকজাত দ্রব্য নয়, ছিল রাসায়নিক দ্রব্য, যে কারণে আগুন কারখানার সর্বত্র ছড়িয়ে পড়ে। আর সেই আগুন নেভাতেই কার্যত হ্যাপাই স্যাপাই খেতে হচ্ছে দমকল আধিকারিকদের। ধুলাগড়ের সন্দীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শুক্রবার বিকেলে। এই অগ্নিকাণ্ডের ফলে এলাকায় ধোঁয়ায় ঢেকে গিয়েছে 16 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন সন্দীপুরে একটি প্লাস্টিক কারখানা। এই মুহূর্তে অগ্নিকাণ্ডে প্রায় 10 থেকে 15টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। শুক্রবার বিকেল 5টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে কেউ আহত না হলেও বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে প্লাস্টিক কারখানা। কোটি টাকার সম্পত্তি পুরো আগুনে পুড়ে গিয়েছে। প্রায় 5 কিলোমিটার দূর থেকে ধোঁয়ার কুণ্ডলী আকাশ জুড়ে ছেয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, অগ্নিকাণ্ডের ফলে কারখানার মধ্যে থাকা সমস্ত দাহ্য পদার্থ পুড়ে খাক হয়ে গেছে। দমকলের প্রথমে 5টি ইঞ্জিন আসে, পরে আরো 10টি ইঞ্জিন আসছে বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। স্থানীয়দের দাবি, এভাবেই বারে বারে অগ্নিকাণ্ড ঘটনা ঘটছে গ্রামীণ হাওড়া, কখনো কারখানা, কখনো খড়ি বনে বা কখনো জুট মিলে, আর তাতে করে ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকার সম্পত্তি। কল্যাণ অধিকারী, আমতা 24/7।